কাশেম আলী এই মুহূর্তে আমার প্যানেলে বসে থাকা এক সংখ্যালঘু দাদা, এবং কাশেম আলী তিনি দীর্ঘদিন ধরে এই রাজ্যে ঘটে চলা একাধিক ঘটনা নিয়ে প্রকাশ্যে নির্দ্বিধায় অকুতভয় তিনি কথা বলে গেছেন। আমার সরাসরি আজকে কাশেম আলী আপনাকেই প্রশ্ন, শুক্রবার দিনে আপনারা কি যা খুশি তাই করতে পারেন আপনার বলে মনে হয়? সুস্থ গণতন্ত্রে আদৌ ওটা সম্ভব? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শুক্রবার দিন জুম্মার নামাজ আমি তো বারণ করতে পারি না, পুলিশ দাঁড়িয়ে দেখলো, তাণ্ডব চললো বেলডাঙ্গায়। আমি আপনার থেকে জানতে চাই, আপনি একজন সাচ্চা মুসলমান হিসেবে প্যানেলে বসে রয়েছেন, আপনি বলুন আপনি নিজে এগুলোকে সমর্থন করছেন না করছেন না, ক্লিয়ার করুন। মমতা ব্যানার্জি এই কথা কোথা থেকে বলেছে আগে আপনাকে জানতে হবে। মমতা ব্যানার্জি শিলিগুড়ির মতো একটি জায়গাতে সেখানে মহাকাল মন্দির স্থাপন করছে, তার শিলান্যাস ভিত্তিপ্রস্তর সময় তিনি বলছেন যে আজকে জুম্মাবার শুক্রবার তাদের বিশেষ দিন। ভাই, গণতন্ত্রের রাষ্ট্রীয় ব্যবস্থা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শুক্রবার, মঙ্গলবার বা সোমবার, শুক্রবারে কারোর জন্য আইন আলাদা, বা আমি শুক্রবারে খুন করলে আইনের ঊর্ধ্বে উঠে আমার 7 খুন মাপ, এটা তো কখনো সম্ভব হয় না। আগুন জ্বালাচ্ছে কি তৃণমূল কংগ্রেস, আর তৃণমূল কংগ্রেস আগুন জ্বালিয়ে সেই আগুনে পুড়বে, এটা অবাক হওয়ার কিছু নেই। আমরা 2021 সালে দেখেছিলাম এই বেলডাঙ্গা, এই শামসেরগঞ্জ, এই ধুলিয়ান, এই ফারাক্কার যিনি এমএলএ আছেন মনিরুল ইসলাম, গত দাঙ্গাতে তিনি ইনভলভ ছিলেন, এটা গোটা পশ্চিমবাংলার মানুষ জানে, তাকে নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। সেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাসদের মতো নিরীহ নিষ্পাপ সাধারণ মানুষ, হিন্দু ভাই, তাদেরকে কুপিয়ে কুপিয়ে প্রকাশ্য খুন করা হলো। আর এই কুপিয়ে কুপিয়ে খুন করার পিছনে এই প্রচ্ছন্ন বা পরোক্ষ মদত এই মনিরুল ইসলামদের তৃণমূল কংগ্রেসের নেতাদের ছিল, এটা অকপটে আমি স্বীকার না করি। সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সব নেতা নেতৃত্বীরা তারা ভেবে নিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোটটা তাদের কাছে বোতলবন্দি হয়ে আছে। এখন এই বোতলবন্দি দুধেল গাই ভোট কোন জায়গায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, কিভাবে তাদেরকে ব্যবহার করবে। কিন্তু এবারের নির্বাচন মমতা ব্যানার্জির কাছে অনুকূল পরিস্থিতি নেই। সংখ্যালঘু মুসলমানরা এবারে বলছে আমরা আগুন জ্বালাবো, আমরা আগুন জ্বালাচ্ছি বেলডাঙ্গাতে, মুর্শিদাবাদে, রঘুনাথগঞ্জে, মালদার মোথাবাড়ি থেকে শুরু করে সুজাপুরের সমস্ত বিস্তীর্ণ মুসলিম অধ্যুষিত এলাকায়। গত বছরে 21-এর নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে এনআরসির নামে গোটা পশ্চিমবাংলা জুড়ে তাণ্ডব হয়েছে, রেলের সম্পত্তি নষ্ট হয়েছে, রেলে আগুন লাগানো হয়েছে, সরকারি সম্পত্তি। ঠিক মমতা মুসলমান এলাকায় আপনাদের মন পাওয়া যাবে, আপনাদের পরবর্তী প্রজন্ম পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে বাইরে ঘুরছে, আপনাদের পরবর্তী প্রজন্ম তারা তাদের কোনো সিকিউরিটি নেই, আপনাদের পরবর্তী প্রজন্মকে ব্রেন ওয়াশ করা হচ্ছে যে এখানে থাকতে গেলে এরকম ভাবে আগুন চালাতে হবে, তাণ্ডব করতে হবে। আপনারা কি দম দেওয়া পুতুল? যেমন করে আপনাদেরকে মগজদোলাই করা হবে আপনারা তেমন করে মগজদোলাই হয়ে তেমন করে রাস্তায় নামবেন। শুক্রবার দিন কি এমন রয়েছে বলুন তো কাশেম ভাই, কি এমন আছে শুক্রবার দিন যে শুক্রবার দিন যা খুশি তাই করা যায়? দিদি, মরছে কে মুসলমান, মারছে কে মুসলমান, মরবে কে মুসলমান, ভোটে রিগিং করবে কে মুসলমান। আজকের জেল গারদগুলোতে তাকিয়ে দেখুন অপরাধীর তালিকায় কারা বেশি? মুসলমান। আজকের সরকারি হসপিটালগুলোতে যান, রুগীর সংখ্যা কারা? মুসলমান। চুরি করছে কারা? মুসলমান। আসামির সংখ্যা কারা? মুসলমান। অপরাধীর শীর্ষে কারা? মুসলমান। আমরা তো পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির কাছে ইমাম ভাতা, মোয়াজ্জেম ভাতা চাইনি। আমরা চেয়েছিলাম কর্মসংস্থান, আমরা চেয়েছিলাম স্বাস্থ্য ব্যবস্থা, আমরা চেয়েছিলাম মাথার উপরে ছাদ, আমরা পেটে ভাত চেয়েছিলাম, আমরা কাজ চেয়েছিলাম। আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে যেভাবে ভয় দেখাচ্ছেন, বিজেপির বিজু দেখাচ্ছেন, সেই মুসলমান ভাইরা উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে, গুজরাটে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে, ঝাড়খণ্ডে কাজ করছে, আপনার বিহারে কাজ করছে, কোনো রাজ্যের সমস্যা নেই। আসলে মমতা ব্যানার্জি শুধু মুসলমানদেরকে ব্যবহার করেছেন তেজপাতার মতো, যেমন তেজপাতার সুগন্ধি নেওয়া হয় তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলা হয়, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নির্বাচনী আমাদের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী হতে পারে না, আমাদের নেতা মনিরুল ইসলাম হতে পারে না, আমাদের নেতা ফিরহাদ হাকিম হতে পারে না। আমাদের জনগণ, সাধারণ মানুষ, প্রান্তিক মুসলমান
যারা দারিদ্রতার বিরুদ্ধে লড়াই করছে, মূল স্রোতে ফিরে এসে তারা দেশের জন্য, রাজ্যের মঙ্গলের জন্য লড়াই করবে, তাদের মধ্যে থেকে নেতা নির্বাচিত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দম দেওয়া পুতুলের কোনো নেতা আমরা পশ্চিমবাংলায় চাই না। আমরা পিছিয়ে পড়া মুসলমান, আমরা পিছিয়ে থাকতে চাই না। আমরা সমাজের মূল স্রোতে ফিরতে চাই, আমাদের হাতে কাজ চাই, আমাদের কর্মসংস্থান চাই। মমতা ব্যানার্জি আর কতদিন আমাদের আজকে ওখানেও বলছিলেন বেশ কিছু সংখ্যালঘু ভাই বোনেরা, যখন এই বিক্ষোভ শুরু হয় শুরুর দিকে কয়েকজন বলছিলেন যারা সুস্থ ভাবনা চিন্তা, তারা বলছিলেন যে আমাদের পরিচয় হতে হলো কেন। কেউ তারপর পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে গেলে আমার মনে হয় যে যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের মধ্যে আগে থেকে প্ল্যান্টেড কিছু শাসক আশ্রিত দুষ্কৃতীকে ঢুকিয়ে দেওয়া হয় এবং তারপর তারা তাণ্ডব চালায় এবং গোটা আন্দোলন, গোটা বিক্ষোভের অভিমুখটা পুরোপুরি ঘুরিয়ে দেয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।